আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো নিম্নমান সহকারী বা মুদ্রাক্ষরিক নিয়ে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, যেটাকে BIWTA নামে অনেকে চিনেন, যার অর্থ হচ্ছে বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি। তো এইখানে বিগত 1 মাস আগে কিন্তু সার্কুলার হয়েছিল নিম্নমান সহকারী হিসেবে। এই নিম্নমান সহকারীরা আসলে কী ধরনের কাজ করে থাকেন, তাদের প্রমোশন এবং অন্যান্য বিষয়াবলী নিয়ে কিন্তু আজকে কথা বলবো। সেইটা প্রকাশ করার আগে আমরা জানতে হবে যে ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি বা যে সংস্থায় আপনি আবেদন করছেন তারা আসলে কী ধরনের কাজ করে থাকে। এই ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি বা BIWTA তারা কিন্তু বাংলাদেশ নৌ ও পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ। এখানে নিম্নমান সহকারী একটি গুরুত্বপূর্ণ পদ। BIWTA আপনারা তাদের অনেক কাজ হয়তো বা ইতিমধ্যে টিভি চ্যানেলে অনেক সময় দেখেছেন, যাদের মূল কাজ হচ্ছে বাংলাদেশের নদীপথগুলোকে সচল রাখা এবং এই নদীপথে যে সকল টার্মিনাল রয়েছে, জেটি রয়েছে বা ঘাঁটি রয়েছে সেখানে যাত্রী পরিবহন সচল রাখা এবং এখান থেকে যে বাংলাদেশে যে মালামাল এক ঘাট থেকে অন্য ঘাটে নেওয়া, সেখানকার শুল্ক আদায় করাও কিন্তু এই BIWTA এর কাজ। এই BIWTA এর একটি অন্যতম পদ হচ্ছে নিম্নমান সহকারী। এই নিম্নমান সহকারীতে যারা আবেদন করেছেন HSC পাস এবং কম্পিউটার অভিজ্ঞতা হলেই কিন্তু আপনারা আবেদন করতে পেরেছেন। বেসিক ধরা হয়েছিল 9,300 টাকা। প্রথমত নিম্নমান সহকারীরা বা টাইপিং মুদ্রাক্ষরিক যারা হবেন তারা মূলত বাংলাদেশের BIWTA এর যে সকল আঞ্চলিক অফিস আছে, মানে আমরা জানি যে টোটাল 7টা আঞ্চলিক অফিস আছে: ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী এবং চাঁদপুরে। এই 7টা যে আঞ্চলিক অফিস আছে, এই 7টা আঞ্চলিক অফিসেই কিন্তু মূলত নিম্নমান সহকারীরা কাজ করে থাকেন। মূলত তার কাজ হচ্ছে অফিসের ফাইলপত্র গুছিয়ে রাখা এবং কিছু জরুরি নথি যদি থাকে সেগুলোকে কম্পিউটারে টাইপ করা এবং আপনার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থাকবে তাদের কথা মতো আপনাকে দায়িত্ব পালন করা। সম্পূর্ণ অফিসিয়াল একটা চাকরি, খুবই আরামের চাকরি। এবং আপনারা হয়তো বা জানেন যে এখানে যাদের যেহেতু অফিসটা বাংলাদেশের অনেকগুলো জেলাতেই অবস্থিত আছে, আপনি চাইলেও কিন্তু আপনার এলাকার পার্শ্ববর্তী জায়গায় আপনাকে পোস্টিং দেওয়া হতে পারে। তবে সবচাইতে বড় যেই নদীবন্দরগুলো যেমন চট্টগ্রাম বা নারায়ণগঞ্জ, এখানেই কিন্তু পোস্টিং হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। এখানে 20 জনের মতো লোক নিয়োগ দেওয়া হবে। তাদের নিম্নমান সহকারী হিসেবে যদি আপনি নিয়োগ পান, আপনি ভবিষ্যতে কিন্তু উচ্চমান সহকারী হিসেবে পদোন্নতি পাবেন। এরপরে আপনার যোগ্যতার সাপেক্ষে অফিস সুপারিনটেনডেন্ট এবং তারপরে হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কিন্তু আপনার পদোন্নতি হতে পারে। তো এই হচ্ছে একজন নিম্নমান সহকারীর কাজ এবং তার পদোন্নতির ব্যাপার। এখানে বেসিক ধরা হয়েছে 9,300 টাকা, অর্থাৎ 9,300 টাকা বেসিকে আপনি যদি চাকরিতে যোগদান করেন আপনার বেতন হবে বর্তমান বেতন স্কেল 2015 অনুসারে হয়তো 18 থেকে 19,000 টাকার কাছাকাছি। অবশ্যই আপনি 6 থেকে 7 বছর চাকরি করার পরে আপনার ACR রিপোর্ট ভালো থাকলে একটা পদোন্নতি পেতে পারেন। এই নিম্নমান সহকারী সম্পর্কে যদি আপনাদের অন্য কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করবেন। আর বিগত সময়ের যে প্রশ্নগুলো আমরা দেখেছি নিম্নমান সহকারী বা কম্পিউটার অপারেটর, বেশিরভাগ প্রশ্নগুলো ছিল লিখিত। সো আপনারা ধরে নিতে পারেন যদি ক্যান্ডিডেট কম থাকে তাহলে লিখিত পরীক্ষা হবে এবং বেশি হলে MCQ হবে, 70 থেকে 80 নম্বরের পরীক্ষা হবে, বাকিটা থাকবে ভাইবা। নিম্নমান সহকারী সম্পর্কে অন্য কোনো প্রশ্ন থাকলে জানাবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এন্ড সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।